আগুনের তখনও ভয়ঙ্কর রূপ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে একটির পর একটি মরদেহ উদ্ধার করে আনছে গাউসিয়া কমিটির সদস্যরা। শনিবার রাতে বিস্ফোরণের প্রথম পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত হয়ে পড়ায় শঙ্কার সৃষ্টি হয় উদ্ধার কার্যক্রমের সফলতা নিয়ে। এই সময় স্বেচ্ছাসেবী এবং মানবিক সংগঠনগুলো এগিয়ে আসে। তাদের মধ্যে অন্যতম এই গাউসিয়া কমিটি। বিশেষ করে ষাটোদ্দ মোসাহাবুদ্দিন বখতিয়ারের নেতৃত্বে গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবকরা 15 ঘন্টায় অন্তত 200 আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে উপর্যুপরি বিস্ফোরণের মধ্যে 29 জনের মরদেহ উদ্ধার করেছেন। অনেকে দেখা যাচ্ছে হাত চলে গেছে, পা চলে গেছে, এদের অনেকের চেহারা দেখা তো দূরের কথা, মনে হচ্ছে একটা গাছের টুকরা কয়লার পড়ে আছে। ওই অবস্থায় গিয়ে আমরা কর্মীরা সবাই মিলে এখানে নিয়ে আসছি। তরল পদার্থ নিচে, যেখানে অনেকের বুট লাগার সাথে সাথে ধোঁয়া উঠতেছে, ওখানে আমরা গিয়ে কাজগুলো করেছি। হতাহতদের উদ্ধার করে মেডিকেল পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ করেননি এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা। শুধু তাই নয়, ঔষধ এবং রক্তের যোগান দিয়ে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে থেকে সেবাও দিয়েছেন। গত 3 দিন ধরে 24 ঘন্টায় পালাক্রমে মেডিকেল এলাকায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন তারা। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আমাদের কর্মীদেরকে সেট আপ করে দিয়েছি, যাকে যেভাবে সহযোগিতা দরকার। তার পরবর্তীতে কাপড় দিয়েছি আমরা, কোথাও কোথাও বেডশিট, বালিশের প্রয়োজন, ওষুধের প্রয়োজন, এগুলি আমরা দিয়েছি। লাশগুলি যখন পোস্টমর্টম হয়ে গেছে তখন আমরা লাশগুলিকে গোসল দিয়েছি, কাপড় পরিয়েছি। এই সংগঠনের সদস্যরা শুধু সীতাকুণ্ডের দুর্ঘটনা নয়, করোনাকালীন সময়ে সারা দেশের সব ধর্মের 9,500-এর বেশি মরদেহ সৎকারের ব্যবস্থাও করেছেন। পাশাপাশি অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও জরুরি ঔষধ সরবরাহ সেবাও দিয়েছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।